আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আমার একাডেমির আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত। আর আমার একাডেমির আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যকণিকা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আমরা অতি সাম্প্রতিক বিষয়ের কয়েকটি তথ্যকণিকা নিয়ে আজকে কথা বলবো। তো 1 জুন 2024 দক্ষ কর্মীদের জন্য অপরচুনিটি কার্ড চালু করেছে কোন দেশ? পৃথিবীর মধ্যে জার্মানি 2024 সালের 1 জুন দক্ষ কর্মীদের জন্য অপরচুনিটি কার্ড চালু করেছে। বাংলাদেশের কতগুলো স্থানকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে? অতি সম্প্রতি বাংলাদেশের কয়েকটি স্থানকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 13টি এলাকা। চাঁদের দূরবর্তী পৃষ্ঠে সফলভাবে অবতরণকারী চীনের মনুষ্যবিহীন মহাকাশের নাম কি? খেয়াল করেন, চাঁদের দূরবর্তী পৃষ্ঠে সফলভাবে অবতরণকারী চীনের মনুষ্যবিহীন মহাকাশযানের নাম কি? উত্তর চ্যাংই-6 অর্থাৎ চ্যাংই-6 হচ্ছে এই মহাকাশযানের নাম। যুক্তরাজ্যে বাংলাদেশের মোট রপ্তানি কত শতাংশ তৈরি পোশাকের উপর নির্ভর করে? প্রায় 94%, অর্থাৎ 94% তৈরি পোশাক রপ্তানি করে যুক্তরাজ্যে বাংলাদেশের। এর পরিমাণ প্রায় 5.03 বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি হসপিটালিটি বিজনেস প্রফেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে? উত্তর সাখাওয়াত হোসেন। 2022-23 অর্থ বছরে সার্কভুক্ত দেশগুলো থেকে প্রবাসী আয়ের পরিমাণ কত? প্রায় 4.49 লক্ষ ডলার। 2022-23 অর্থ বছরে সার্কভুক্ত দেশগুলোয় বাংলাদেশের পণ্য রপ্তানি মূল্যের পরিমাণ ছিল কত? প্রায় 192 কোটি ডলার। সম্প্রতি কুয়েতে নিযুক্ত যুবরাজের নাম কি? উত্তর শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহ। এই ছিল আমার একাডেমির আজকের তথ্যকণিকার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার একাডেমি পেজটি ফলো করে আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদেরকে উৎসাহিত করুন।